আজকে কথা বলবো মেইনলি 48 স্পেশাল বিসিএস নিয়ে। রিসেন্টলি একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে যে 48 স্পেশাল বিসিএসে বেশ কিছু ডাক্তার নিবে। যেহেতু এখনও সার্কুলার হয়নি, বাট একটা আনুমানিক সিট দেওয়া হয়েছে 3000-এর মতো, এবং সেখানে 300-র মতো ডেন্টাল সার্জনদের সিট নিবে। তো আজকে এই 48 স্পেশাল বিসিএসের যে সার্কুলারটা হয়েছে, সার্কুলার এক্স্যাক্টলি হয় নাই, যেটা হয়েছে একটা সিলেবাস দেওয়া হয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে দুইটা পার্ট করছে, একটা জেনারেল পার্ট, একটা ডেন্টাল সায়েন্সের পার্ট। তো আজকে আমাদের রিসেন্টলি একটা ব্যাচ তৈরি হচ্ছে যে ডেন্টাল সার্জনদের এই 48 স্পেশাল বিসিএসে কীভাবে তারা প্রিপারেশন নেবে সেটার উপরে একটা ব্যাচ হয়েছে। এখন এটা নিয়ে অনেক কোশ্চেন আসছে অনেকের ভিতরে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সারটা আমি এই দুঃখিত এই ভিডিওর মধ্যে দিয়ে দিব। এখন আপনাদের সামনে এক্স্যাক্টলি আমি কথা বলতেছি, আমি হচ্ছে ডক্টর সামিউল ইকবাল। আমি এফসিপিএস পার্ট 2 ট্রেনিং অর্থোডন্টিক্সে আছি, আমার এমএস রেসিডেন্সি ওএমএসে দেওয়া আছে। এছাড়াও আমি অফিসিয়ালি মেডিকেল অফিসার হিসেবে আছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে। এইটা কিন্তু নর্মাল অ্যাজ যারা আমরা কোর্স করি সেই হিসেবে অনারারি বা ওই ধরনের মেডিকেল অফিসার না, এটা একটা অফিসিয়াল পোস্ট বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির। আমাদের সময় অপরচুনিটি দুইটা ছিল, একটা ছিল 39 স্পেশাল বিসিএস, আর একটা এই মেডিকেল অফিসারের সার্কুলার হয়েছিল। বিএসএমইউ থেকে একটা সার্কুলার হয়েছিল, আমরা রিটেন দিয়েছিলাম, যেটা একটা প্রিলি বলা যেতে পারে। এরপর ভাইভা দিয়েছি, এরপর আরেকটা ভাইভা হয়েছে পার্মানেন্টের জন্য জবের। মোটামুটি আমরা 3টে স্টেজের পরে মেডিকেল অফিসার হিসেবে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে জয়েন হয়েছি। তো আমার সময় দুইটা অপরচুনিটি মোটামুটি একই সাথে ছিল, 39 স্পেশাল বিসিএস এবং মেডিকেল অফিসারের সার্কুলার বিএসএমইউর। কিন্তু কারেন্টলি এখন 48 স্পেশাল বিসিএস আসতেছে, যেখানে আমাদের ডেন্টাল সার্জনদের জন্য 300 একটা সিট রাখা হবে, এমনটা বিভিন্ন উচ্চ মহল থেকে জানানো হয়েছে। তো ইটস নট অ্যাবাউট দ্য সিট, আপনার দরকার একটা সিট, 300 সিট আপনার দরকার নেই। সিট যদি একটাও থাকে আপনাকে ফাইট দেওয়া উচিত। এখন আপনাকে 3টা জিনিস মনে রাখতে হবে, যেহেতু স্পেশাল বিসিএসের সার্কুলারটা খুব দ্রুত হবে, এক ভেরি শর্ট টাইমের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। স্পেশাল বিসিএসটা কেন স্পেশাল? কারণ একটা নর্মাল বিসিএসে 2 থেকে 2.5 বছর, 3 বছর, 3.5 বছর এমন সময় লেগে যায়। কিন্তু স্পেশাল বিসিএসগুলোতে যেটা হয়, সরকার একটা বিশেষ মুহূর্তে একটা বিশেষ টেকনিক্যাল ক্যাডারের লোকজনকে খুব দ্রুত নর্মাল প্রসেসের বাইরে স্পেশাল প্রসেসে নিয়োগ দিতে চায়, এই জন্য এটাকে স্পেশাল বিসিএস বলে। স্পেশাল বিসিএস আর জেনারেল বিসিএসের ফ্যাসিলিটিস কিন্তু সব সেমই, এখানে কিন্তু কোনো তারতম্য নেই, বাকি সব জিনিস সেম, শুধু প্রসিডিউরটা অনেক ফাস্ট হয়। তো মোটামুটি গভর্নমেন্ট সবসময় চাবে যে স্পেশাল বিসিএস যদি আমি নেই, উইদিন 1 ইয়ারের ভিতরে সে নিয়োগটা কমপ্লিট করার ট্রাই করবে, কারণ স্পেশাল বিসিএস তা না হলে স্পেশাল থাকবে না। তো আসলে এখানে তাহলে আমি দেখতেছি কি টাইমটা খুবই শর্ট। সেকেন্ড, যেটা দেখা যাচ্ছে একটা সিলেবাস অলরেডি দেওয়া হয়েছে, হিউজ একটা সিলেবাস দিচ্ছে এই শর্ট টাইমের ভিতরে। বোথ সাইড আছে, বোথ সাইড বলতে এখানে বলা হচ্ছে ডেন্টাল সাইড, ডেন্টাল সায়েন্সের একটা সাইড দিছে, একটা মেডিকেল সাইড দিছে। এবং ডেন্টাল সাইডের যেটা আমি দেখছি, ডেন্টাল সাইডের টোটাল সিলেবাসটা অলমোস্ট এফসিপিএস এমএস সিলেবাসের সমান। এখন ব্যাপার হচ্ছে, আপনি একজন ডেন্টাল সার্জন, বিসিএস আমাদের বাংলাদেশে কিন্তু বিসিএস ছাড়া পার্টিকুলারলি আর্মি ডেন্টাল কোর এডিসি বলে এডিসি প্লাস বিসিএস, এই দুইটা ছাড়া বাকি জবগুলোর মানে খুব অ্যাট্রাকটিভ ফিল্ড নাই। প্রাইভেট সেক্টরে আমাদের অ্যাট্রাকটিভ ফিল্ড নেই। তো এই দুইটা সেক্টরে খুব হিউজ আকর্ষণ, আর্মি ডেন্টাল কোর এবং বাংলাদেশ সিভিল সার্ভিস। তো এই একটা স্পেশাল বিসিএস কিন্তু আসলে লাইফ টাইম অপরচুনিটি। আমি শুরুতে যখন আমি আমার ইন্ট্রোডাকশনে আমার ডেসক্রিপশন, আমার যে ডেজিগনেশন দেখাচ্ছিলাম, ওখানে আমি বলছিলাম ওই সেম টাইমে 39 বিসিএস ছিল এবং এই মেডিকেল অফিসারের সার্কুলার ছিল। এই দুটোই আসলে অপরচুনিটি ছিল আমার লাইফে। আমি দুটাতে অ্যাপিয়ার করছি, 39 বিসিএসে দিছি। আমার মোস্ট অফ দ্য কলিগ কিন্তু 39 বিসিএসে কোয়ালিফাই করছে, আমি পারি নাই, কারণ আমি ওটার জন্য অত হার্ড ট্রাই করি নাই। কিন্তু ওই পরীক্ষাটা আমি অ্যাপিয়ার করছি এবং আমি ট্রাই করছি। এক্স্যাক্টলি আমার জন্য কোনটা বেস্ট হবে, আমি কোথায় যাবো, এটা সিলেক্ট করে পোড়ালা 39 বিসিএসে দুটা অপরচুনিটিতে আমাকে অফার করছে। আমি দুটোর ভিতরে সবথেকে বেশি যেটাকে প্রেফার করছি সেটা হলো যেটা মেডিকেল অফিসার বিএসএম বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে, যেটাতে আমি কারেন্টলি আসি জবে। তো এই জবগুলো ছাড়া বাইরে যত জব আছে সেই জবগুলোর স্টেবিলিটি খুব পোর, অপরচুনিটি কম, ফ্যাসিলিটিস কম। সবাই হয়তো বা করতেছে এই জিনিসগুলা, কিন্তু সবাই আসলে বেটারমেন্ট চায় লাইফে, একটা বেটার জায়গায় যেতে চায়। সেই জায়গা থেকে আমি বলবো এটা একটা লাইফ টাইম অপরচুনিটি। কারণ নেক্সট কবে স্পেশাল বিসিএস হবে, বর্তমান আমাদের বাংলাদেশের যে জিও পলিটিক্যাল সিচুয়েশন, এটা তো বলা খুবই টাফ। এর ভিতরে যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে, সিলেবাস হয়ে যাচ্ছে, পিএসসি একটা স্বতন্ত্র বডি, তো
ও অটোনোমাসলি কাজ করতে করতে এই জিনিসটা কমপ্লিট করবে। এইটা আসলে একটা অপরচুনিটি। আমাদের সিট থাকবে কি থাকবে না এটা নিয়ে বহুত কন্ট্রোভার্সি ছিল, যেহেতু ফাইনালি সিলেবাস আসছে একটা সিট থাকবে। তো এই অপরচুনিটি অবশ্যই আপনাকে কাজে লাগাতে হবে। এই জন্য আমি বলছি 3টা জিনিস মনে রাখেন, এটা কিন্তু খুব শর্ট টাইমে হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে হিউজ সিলেবাস, তো আপনাকে খুব দ্রুত ডিসিশন নিয়ে ফেলতে হবে। অনেক 2টা সাইড আছে, মেডিকেল সাইড আছে, ডেন্টাল সাইড আছে এবং জেনারেল সাইড আছে। তো পরীক্ষাটা কোশ্চেনটা ভার্সিটালিটি অনেক বেশি। থার্ড হচ্ছে এটা লাইফ টাইম অপরচুনিটি, আপনি যদি মিস করেন তাহলে হবে না। এখন আসেন বেসিক রুল কি। বিসিএস এর বেসিক রুল হচ্ছে 3টা জায়গায় আছে এই বিসিএস এ। যেমন 1 নম্বর হচ্ছে এজ লিমিট, এখনও পর্যন্ত 32 আছে। আমাদের ডক্টরদের জন্য 32 ছিল, নর্মালদের জন্য ছিল মনে হয় 30 বছর। ওদের হয়তো এটা বাড়াইছে না কমাইছে, একটা ইস্যু আছে, বাট আমরা 32 এখন পর্যন্ত জানি নিয়ম অনুযায়ী 32। এখানে 2টা এক্সাম হবে, একটা প্রিলি যেখানে আপনাকে এমসিকিউ এক্সাম নেওয়া হবে, এরপরে ভাইবা, তারপর ফাইনালি গেজেট দেওয়া হবে, তারপরে আপনার পোস্টিং হবে। এই কয়েকটা স্টেজ, এর মাঝখানে আবার ভেরিফিকেশন হবে। এটা সব সরকারি জবে হয়, আমাদেরও 2-3বার ভেরিফিকেশন হয়েছে। তো এই কয়েকটা স্টেজ আছে। তো প্রিলিতে আপনাকে থাকবে এমসিকিউ সবগুলো থাকবে এসবিএ প্যাটার্ন, সিঙ্গেল বেস্ট অ্যান্সার কোশ্চেন থাকবে। একটা কোশ্চেনের 4টা অপশন থাকবে, এর ভিতরে যেটা কারেক্ট ওটা নিতে হবে। এখন ঘটনা হলো এখানে জেনারেল পার্ট থাকবে, মানে জেনারেল পার্ট বলতে বাংলা, ইংলিশ, গ্রামার, কিছু ম্যাথ। আমি দেখলাম ওখানে জেনারেল পার্টটাকে একটু কনসাইজ করে দিয়েছে, এবং ডেন্টাল পার্ট থাকবে। এই ডেন্টাল পার্টের ভিতরে হিউজ সিলেবাস দিছে। কি দিছে? মেডিকেল সায়েন্স দিছে, ডেন্টাল সায়েন্সও দিছে, 2টাই আছে। তো এই জিনিসগুলো টোটালি আমি রুটিনটাকে ভাগ করে একটা বুক লিস্টও দিয়ে দিছি, অলরেডি একটা বুক লিস্ট দেওয়া হয়েছে। প্লাস হচ্ছে আমাদের এখানে যারা অ্যাডমিশন নেবে তারা কীভাবে ক্লাস হবে, ক্লাসগুলো ছোটো ছোটো আকারে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। তো এই 3টা হলো বেসিক রুলস। সামনে আপনার এজ লিমিটটা আগে দেখবেন আপনি 32-এর ক্রস করে গেছেন কিনা, যদি ক্রস করে যান দরকার নাই। পরীক্ষার প্যাটার্ন হচ্ছে 2টা, প্রিলি ভাইবা, এখানে মাঝখানে রিটেনটা নাই। এটা হচ্ছে বিগ অপরচুনিটি। এমসিকিউ হবে এসবিএ টাইপের। এখন হোয়াট ইউ হ্যাভ টু ডু, 4 থিংস ইউ মাস্ট ডু রাইট নাও। 4টে জিনিস আপনাকে করতে হবে। একটা হচ্ছে কুইক রেসপন্স দিতে হবে টু দিস অপরচুনিটিতে। আপনার লাইফে এখন অনেক কিছু থাকতে পারে, পার্সোনাল প্রবলেম থাকবে, ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকবে, সোশ্যাল প্রবলেম থাকতে পারে, তারপরে আইডেন্টিটি ক্রাইসিস থাকতে পারে, অনেক ধরনের ডিপ্রেশন থাকবে, বহুত কিছু থাকবে। বাংলাদেশে যেহেতু জন্মাইছেন, প্রবলেম নিয়েই থাকতে হবে আপনাকে। এটা কোনোভাবে এটা থেকে ছড়ানোর কিছু নাই, এটা থেকে আপনি কখনো মুক্তি পাবেন না। আপনি চাকরি পাইলেও প্রবলেম থাকবে, না পাইলেও প্রবলেম থাকবে। তো এখন আপনাকে যেটা করতে হবে, কুইক রেসপন্স দিতে হবে। 1 নম্বরে যে প্রায়োরিটি দিতে হয় লাইফে, কিছু কিছু জিনিসকে প্রায়োরিটি দিতে হয়। এটাকে প্রায়োরিটি দিতে হবে যে একটা 48 স্পেশাল বিসিএস সামনে আসছে, আমাকে একটা কুইক রেসপন্স দিতে হবে। এটা একটা স্মার্ট পিপুলের বা একটা স্মার্ট মানুষের রেসপন্স, কুইক রেসপন্স। কিছু একটা পার্টিকুলার টপিকের উপরে সে কুইক রেসপন্স করে। সেকেন্ড হচ্ছে টাইম ফ্রেম বানিয়ে ফেলতে হবে, স্মার্ট স্টাডি প্ল্যান করে ফেলতে হবে, কভার করতে হবে সিলেবাস। কুইক রেসপন্সের সাথে সাথে তারপরে আপনাকে টাইম ফ্রেম বানিয়ে দিতে হবে, যে আপনি ধরেই নেন 4 মাসের মধ্যে পিলি শুরু হয়ে যাবে, এরপরে হয়তো 1 মাস গ্যাপ দিয়ে ভাইবা হবে, আপনি ধরেই নেন। তাহলে সেই যদি 4 মাস থাকে, এই টাইম ফ্রেমটা করে ফেলেন, এর ভিতরে পড়া শুরু করতে হবে, ক্লাস করতে হবে, মনিটর করতে হবে। এরপরে যেটা করতে হবে, হিউজ মডেল টেস্ট প্র্যাকটিস করতে হবে এবং সলভ করতে হবে। যেহেতু আপনি পরীক্ষা দিতে যাবেন, ওখানে পরীক্ষাটা হবে এমসিকিউতে। আপনি যদি মনে করেন যে আপনি কোনো কিছু না পড়বো, সারাদিন 24 ঘন্টা পড়বো, কোনো মডেল টেস্টের দরকার নেই, কোথাও গাইডলাইনের দরকার নেই, পরীক্ষা হলে যাবো ফাটাই দেবো, তাহলে আপনি যে ওখানে পাবেন বিগ জিরো। কারণ আপনি প্র্যাকটিস ছাড়া ওখানে যখনই যাবেন, ওখানে যে আপনি যেই পারফরমেন্স দিতে চাবেন ওটা জীবনে আসবে না। প্র্যাকটিস করে যাওয়ার পরেও ওখানে মানুষের অনেক ভুল হয়, আর সেখানে আপনি প্র্যাকটিস ছাড়া যাবেন সেটা ইম্পসিবল। 4 নম্বর আসুন, কারেক্ট করতে হবে আপনার মিস্টেক্স, কী কী ভুল হচ্ছে, কী কী জানায় সমস্যা হচ্ছে, এটা ঠিক করতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে, প্রে টু দ্য গড, এবং প্রুভ করতে হবে যে ইউ আর দ্য বেস্ট। কারণ যখন একটা গভর্নমেন্ট চাকরি সার্কুলার হয়, আমি বেশ কয়েকটা জায়গায় ভাইবা দেওয়ার এক্সপিরিয়েন্স হয়েছে। তো ওইখানে কিন্তু একটা এখন নিয়োগের যদি নিউট্রালিটি থাকে, তাহলে সেখানে ওরা বেস্ট ক্যান্ডিডেটকেই চুজ করবে, এবং আপনাকে ওখানে প্রুভ করতে হবে বেস্ট। তো আপনাকে বেস্ট প্রুভ করতে গেলে কী করতে হবে, আপনাকে এই প্রিলিতে, এই এমসিকিউতে বেশ ভালো মার্ক নিতে হবে। জাস্ট শুধু পাস করলে হবে না, মার্কটা ভালো রাখতে হবে, মার্ক প্লাস রাখতে হবে। কারণ ভাইভাতে কোথা থেকে প্রশ্ন হবে, কী প্রশ্ন হবে, আপনি ভাইভাতে নার্ভাস হয়ে যেতে পারেন, অনেক প্রশ্ন হতে পারে। ভাইভা হয়তো একটা অ্যাভারেজ মার্ক থাকবে, সেই মার্কটা যদি পান, একটু যদি কারোর থেকে কমও পান, আপনার যদি প্রিলির মার্ক থাকে সেটা অ্যাড করে জন্য উঠে যেতে পারে। কারণ রিটেনে আমরা জানি জেনারেল প্রিলি
জেনারেল বিসিএসে যেটা হয় কি রিটেনের মার্ক অ্যাড হয়, এখানে যেহেতু রিটেন হবে না, প্রিলির মার্কটা অনেক ইম্পর্টেন্ট। এই জন্য প্রিলিতে শুধু পাস আউট করলে হবে না, আপনাকে ভালো করতে হবে। আপনি তো শিওর না যে ভাইভাতে কী হবে। এখন প্রিলিতে আমি কীভাবে শিওর, কারণ প্রিলিতে একটা সিলেবাস দিছে, তো এই সিলেবাসের আদ্যপান্ত আপনি পড়ে যদি যান, আপনি একটা লিমিটের মধ্যে থাকবেন। ভাইবার তো কোনো লিমিট নেই, কোনো জায়গা থেকে করতে পারে, যে কোনো জায়গা থেকে কোশ্চেন করতে পারে, যে কোনো ইস্যু থেকে কোশ্চেন করতে পারে। তো ভাইবাটা হচ্ছে আপনি জাস্ট ফর্মাল ডিসিপ্লিন হয়ে যখন ভাইবা দিবেন, বেসিক কোশ্চেনগুলো পারবেন, এরপর একটা মার্ক আসবে। কিন্তু এই মার্কের সাথে যদি আপনি এমসিকিউ প্রিলিতে অনেক বেশি মার্ক নিয়ে ক্যারি করে থাকেন, আপনি অনেক পজিটিভ অবস্থায় থাকবেন। এখন আমি এসে যদি কথা বলি যে এক্স্যাক্টলি আমরা আপনাকে কি অফার করতে পারি, যে ঠিক আছে 48 বিসিএস আপনি বললেন, এই সেই বহুত স্মার্ট জ্ঞান দিলেন, আপনি স্মার্ট হইতে হবে, এইভাবে আমি সবই বুঝলাম, বাট আমি আপনার এখানে যদি অ্যাডমিশন নেই, আপনি আমাকে কি অফার করবেন 48 স্পেশাল বিসিএসের অপরচুনিটি নিতে? এক নম্বর, আমি যেটা করবো, রুটিন বেস অনলাইন রেকর্ডেড ক্লাস দিব। ছোটো ছোটো ক্লাস থাকবে, ক্লাসগুলো হয়তো বা 30 থেকে 40 মিনিটের মধ্যে রাখার ট্রাই করবো। আমি দেখছি পুরো সিলেবাসটা আমি ভেঙে ফেলছি, এবং এটাতে একটা বুক লিস্ট বানাই ফেলছি। বুক লিস্ট বানাইতে যে আমি দেখছি যে অনেক পড়া। আমি যদি টাইম ফ্রেম 4 মান্থ ধরি, এটা পড়তে অনেক টাইম লেগে যাবে। তো এখন এইটাকে আমি কনসাইজ করব, যেহেতু আমার কোশ্চেনের প্যাটার্ন হবে এসবি স্টাইলে, তো সেই এসবি স্টাইলে যদি হয়, তাহলে আমাকে কী পড়তে হবে, কতটুকু পড়তে হবে, এইটাকে কনসাইজ করে অ্যানালাইসিস করে একটা ফিক্সড জায়গায় নিয়ে এসে একটা ক্লাস রেডি করতে হবে। আমি এই ক্লাস রেডি করে রেকর্ডেড ক্লাস দিয়ে দেবো। আপনি এটা এনি টাইম করতে পারবেন। এবং এগুলো আমরা প্রত্যেকটা স্পেসিফিক ছোটো ছোটো টপিকের উপরে করবো। সেকেন্ড, আমি কি অফার করব, অনলাইন মডেল টেস্ট এক্সাম নিব। আপনি ক্লাস করবেন, এরপর মডেল টেস্ট দেবেন। মডেল টেস্ট দেওয়ার পরে কোনটা ভুল হলো, কত মার্ক কাটা গেল, কি এই জিনিসগুলি দেখবেন। এভরি টপিকের উপরে, সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপরে ছোটো ছোটো মডেল টেস্ট হতে থাকবে। 3 নম্বর কি, আমি আপনাকে টেক্সট বুক মার্কিং দিব। ওখানে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি নিয়ে কথা আছে। এখন ওই ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি যেই বই আমি পড়ছি, ভিশন ফার্মাকোলজি পড়ছি, ভিশন, যে বইগুলো পড়ে আমি এমএস পাইছি, এফসিপিএস পাইছি, এই মেডিকেল অফিসারের ভাইবা ফেস করছি। মোটামুটি আমি কিন্তু এই যা পড়ছি, যেই বইগুলো, এইগুলো পড়ে আমি আমার চাকরি জীবন, আমার 2টা ডিগ্রিতে এনরোলমেন্ট সব কিন্তু যেই বইগুলোতে করছি, সেই বইগুলো আমি একটা ডিজিটাল লাইব্রেরি করা আছে, এবং আমি অ্যাক্সেস দিয়ে দেবো, লিঙ্ক দেবো, আপনারা ওখানে পড়তে পারবেন। পিডিএফ হ্যান্ড নোট দেবো কিছু কিছু জায়গায়, কারণ আমি জানি যে আমার এখানে আপনারা ভর্তি হচ্ছেন, আপনাদের হাতে সময় কম, আপনাদের প্রত্যেকটা বই খুঁজে লাইন বের করে পড়া কঠিন। আমি কিছু এমন পিডিএফ নোট বের করবো, জাস্ট আপনি মোবাইলে ডাউনলোড করে পড়বেন, ওখান থেকে স্পেশাল লাইনগুলো টুকে নেবেন, শেষ। ফ্ল্যাশ কার্ড চার্ট দিব। আমি কিছু কিছু জায়গায় দেখবো হট টপিক, সেগুলোকে একটা বক্সের মতো করব, এবং বক্সের ভিতরে কনসাইজ ইনফরমেশনগুলো এনে একটা সুন্দর চার্ট বানাই দিব। এই চার্টগুলো কেন দিব, এই চার্টগুলোতে যেটা হবে, আপনি পরীক্ষার আগের রাতে শুধু চার্টগুলো পড়বেন, অলমোস্ট অনেক কিছু কভার হয়ে যাবে। এরপরে 4 নম্বরে আমরা আপনাকে কী দিব, আমি ওই যে কি পয়েন্টগুলো দিব বললাম, তো এই চার্টের ভিতরে কি পয়েন্টগুলো দিচ্ছি। কুইজ এক্সাম থাকবে প্রতিদিন, টিপস ট্রিক্স থাকবে, যে পরীক্ষার আগে আপনি এক্স্যাক্টলি কী করবেন। যেহেতু আমি এতগুলো পরীক্ষায় এক্সপিরিয়েন্স নিছি, এতগুলো পরীক্ষায় সাকসেস হয়েছি, সেহেতু আমার কিছু এক্সপিরিয়েন্স আছে, সেগুলোকে আমি টিপস ট্রিক্স আকার ক্লাসে দিব। মক টেস্ট নিব, এটা দিলে আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আপনি কোন লেভেলটাতে আছেন, এবং আপনাকে কতটুকু আপগ্রেড করতে হবে। সলভ অ্যানালাইসিস হইতে হবে। আমরা একটা পরীক্ষা হইলো, পড়াশোনা করলাম, ক্লাস করলাম, একটা সলভ নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করবো, কেন এই উত্তরটা এরকম, কেন এটা এরকম, কেন এই পরীক্ষাটা এরকম। এছাড়াও এই বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা থাকবে। তো ঠিক আছে, আমি ক্লাস বেশি বড় করবো না, আমি সবসময় চাই ক্লাসগুলো ছোট করতে। আমি 15 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করতেছি। থ্যাংক ইউ এভরিওয়ান। যারা অ্যাডমিশন নেবেন বা নেওয়ার করতেছেন, তারা দ্রুত নিয়ে ফেলেন, কারণ যেহেতু গ্রুপ রেডি হয়ে গেছে, অ্যাডমিশন ফর্ম রেডি হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে যাচ্ছে। আমরা 29 তারিখের ভিতরে মোটামুটি শুরু করে দিতে চাচ্ছি, কারণ যেহেতু সময় কম, টাইম ফ্রেম কম।